আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে রান্না করব বেসম রান্না। আমার হাতে যখন কিচ্ছু তরকারি থাকে না, তখন আমি এই রান্নাটা করি। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে 3 রকম পদ দেখেছি, 3 রকম পদ, কিন্তু রান্নাটা আমি দেখাইনি। আমি একটা রান্নাই দেখেছি, এগুলো পার্টির জন্য রান্না করেছিলাম, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আমি বেসনটাকে একটু বেকিং পাউডার দিয়ে একটু নুন দিয়ে এইভাবে মেখে নিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে। তো এইভাবে শক্ত করে ডোটাকে মেখে নেবে, নিয়ে এইভাবে কড়াইয়ে তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে। তো আমার লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দিয়ে আমি আবার ওই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে। তো বন্ধুরা, তার আগে বলি, আমার রান্নাটা যদি ভালো লাগে তো একটা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দেবে বন্ধুরা, পাশে থাকবে। তো আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা আমি আমার প্রয়োজন মতন দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছি, আমি আর নুন দেবো না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, আলুগুলো দিয়ে ফুটিয়ে নেবো। তো খেয়াল রাখবে তরকারিটা একবারে সেদ্ধ হয়ে নামাবা পর্যন্ত একবারে ফুটিয়ে সেদ্ধ করে নেবে। বেসন কিন্তু একদম দেবে না, বেসনটা নামাবার আগে বড়াগুলো দিয়ে দেবে, দিয়ে তারপর নামিয়ে নেবে, নাহলে কিন্তু বেসনগুলো ঘেটে যাবে, খেতে পারবে না তরকারিটা। আর অবশ্যই একটু ঝোল বেশি করে দেবে, কারণ বেকিং সোডা দিয়ে বেসনগুলো করা আছে, তো ঝোলটা টেনে নেবে, তাই একটু বেশি করে দেবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। খুদা হাফেজ।